নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, মার্ক 6 মাস এক্সটেনশন, এই বিষয়ে তো আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে ইন্টারনেটে যান, গুগলে যান, হোয়াট ইজ দ্য বিগেস্ট ডেঞ্জার অন দ্য আর্থ নিয়ে সার্চ করুন। পৃথিবীতে সবথেকে বেশি ডেঞ্জার কী, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। হিউম্যানিটি এটাকে ফেস করছে, আপনারা নিজেরাও জানেন না কত বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে। একটা কথা ভেবে রাখবেন, পৃথিবীর মধ্যেই কিন্তু আমরা আছি, আমরা কিন্তু অন্য গ্রহে নেই। পৃথিবীর অস্তিত্ব না থাকলেও আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যাদের জন্য এত কিছু করছেন, এত পরিশ্রম করছেন, তাদের ভবিষ্যতও ডেঞ্জারের মধ্যে রয়েছে। তবে এর কারণ কি? এই কারণ অনেক কিছু হতে পারে। আপনারা নেটে সার্চ করলে অনেক রকম হয়তো আপনারা এক্সপ্লেনেশান পাবেন, অনেক রকম সলিউশন পাবেন। তো ব্যাপারটা হচ্ছে, মেন যে কারণ সেটা হচ্ছে ওভার পপুলেশন। ওভার পপুলেশনের ফলে কী হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের যে কারণ বা ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, 6 মাস এক্সটেনশন যেটা হচ্ছে, বায়োডাইভার্সিটি যেটা হচ্ছে, সেই একমাত্র কারণ, সবথেকে বড় কারণ। 80%, 70-80% বলতে পারেন ক্লাইমেট চেঞ্জের জন্যে কারণ। তার কারণ হচ্ছে, অনেকে বলে প্লাস্টিক বন্ধ করুন, ইলেকট্রিসিটি কম করুন, এগুলো খুবই সামান্য। আপনি একটা কথা ভাবুন, যদি যে পরিমাণ জনসংখ্যা এখন রয়েছে, সেই পরিমাণ যদি কনজামশান না হতো, সেই পরিমাণ যদি ভলিউম না হতো, তাহলে এই যে রিসোর্সেসটা সেটা আসবে কোথা থেকে? সেটা তো পৃথিবী থেকে তো আসছে। তো পৃথিবীকে খনন করা হচ্ছে, পৃথিবীকে জ্বালানো হচ্ছে। তার ফলে কী হচ্ছে, এত পরিমাণে জনসংখ্যা, তাদের থাকা খাওয়া, তাদের যে নিড, সেগুলো ফুলফিল করার জন্য আসবে কোথা থেকে? অন্য গ্রহ থেকে আসবে? সেটা আসবে তো পৃথিবী থেকেই। তার জন্য কী হচ্ছে, বড় বড় কোম্পানি এই আমাদের নিড ফুলফিল করার জন্য, জনসংখ্যা যে নিড সেটাকে চাহিদা পূরণ করানোর জন্যে বিভিন্ন রকম ইললিগাল কাজ করছে, যার ফলস্বরূপ একমাত্র ক্লাইমেট চেঞ্জ। তো ব্যাপারটা হচ্ছে, এত গরম, এত বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও কেন এত গরম লাগছে, একটা ভ্যাপসা গরম লাগছে? আপনারা কখন কি ভেবে দেখেছেন, কোশ্চেন করে দেখেছেন? দেখুন, আমাদের বায়োলজিক্যাল নিড আছে, সেটা তো মানছি, কিন্তু বায়োলজিক্যাল নিডকে কীভাবে ট্যাকেল করতে হয় সেটাও কিন্তু সলিউশন রয়েছে। আপনারা অতটাও বলতে গেলে কম জ্ঞানী নন। ইন্টারনেট তো রয়েছে এখনকার দিনে, এখন এই অজুহাতটা দিলে চলবে না, কেননা ইনফরমেশান সব জায়গায় অ্যাভেলেবেল। মোবাইলে দেখছেন বা ডিভাইসে দেখছেন, যেখানেই দেখছেন, হয়তো আপনার কাছে ইন্টারনেট রয়েছে, কিন্তু ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আপনি গিয়ে সার্চ করুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, নেটে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, আপনারা গিয়ে সব কিছু জানতে পারবেন। ব্যাপারটা হচ্ছে, দুটো জিনিস করবেন না। এক হচ্ছে কনজামশান কম করুন, আর বাচ্চার জন্ম দেওয়া কম করুন। বাচ্চার জন্ম দিলে সেই বাচ্চার প্রতি অন্যায় করা হবে, আর যারা বাচ্চা জন্ম দেবে তারা নিজেরাও জানে, তারা নিজেরাই অত্যাচার করছে নিজেদের প্রতি এবং সমাজের প্রতি, পৃথিবীর প্রতি। আপনি জানেন, একটা বাচ্চারও এখন যে পরিস্থিতি রয়েছে, একটা বাচ্চারও নিড ফুলফিল করার মতো পৃথিবীর কাছে কোনো রিসোর্সেস নেই। কিন্তু তা সত্ত্বেও মানুষ ভোগবাদী হয়ে উঠছে, কনজামশান হচ্ছে, ফরেনের কালচারকে নিজেদের কালচার বলে চালাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে, আপনি যদি বাচ্চার নিড হয়, তাহলে আপনি অ্যাডাপ্ট করে নিন না। যদি আপনার পার্টনারের দরকার হয়, তাহলে আপনি অনেক রকম প্রসেস আছে, অনেক রকম পদ্ধতি আছে, লিভিং রিলেশনশিপে থাকতে পারেন। বিয়ে করারই বা কী দরকার? আর বিয়ে করলে আপনার নিজের মানসিক স্বাস্থ্য প্রচুর টর্চার হবে। আপনি দেখুন, ভারতবর্ষে আইনি ব্যবস্থা এমনই, যার ফলে প্রচুর পরিমাণে, এই যে রিসেন্টলি কয়েকটা খবর বেরোলো, আমি বলছি না সেটা, আপনারা সবাই জানেন, যে বড় বড় যে দুর্ঘটনাগুলো হলো, কেন হলো? হানিমুনে গেছে সেই ইনসিডেন্ট, তারপর কেস চলছিল সেই ইনসিডেন্ট, কী হচ্ছে, আরও ইনসিডেন্ট রয়েছে, সেগুলো তো হয়তো খবরেতে আসছে না বা ফ্রন্ট পেজে আসছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সব কিছু মূল কারণ আমাদের নিজের মানসিকতা। সমাজ তখনই বদলাবে, পলিটিশিয়ানরা তখনই বদলাবে, যখন মানুষের মানসিকতা, মানুষের ভাবনা চিন্তা, মানুষের অ্যাকশানস পরিবর্তন হবে। না হলে কিন্তু এরকমভাবে চলতে থাকলে একটা অন্ধকার দুনিয়াতে বা অন্ধকার জায়গায় আমরা যেতে চলেছি। একটু সজাগ হন, একটু নিজেকে নিয়ে ভাবুন, একটু ফ্রিডমলি বাঁচুন, শান্তিতে বাঁচুন, নিজেকে সময় দিন। বিয়েটা করবেন না, বাচ্চা জন্ম দেবেন না। আমি অথরিটির সাথে বলতে বাধ্য হচ্ছি, আমার সাজেশন, যদি করতেই হয় একটা করুন, এর বেশি আর না। আর খুব বেশি হলে তাহলে অ্যাডাপ্ট করে নিন। অনেক তো বাচ্চা রয়েছে অনাথ আশ্রমে, তাদেরও তো কেয়ারের প্রয়োজন, তাদেরও তো নিউট্রিশন প্রয়োজন, তাদেরও তো হেলথের প্রয়োজন, তাই না? তাদেরও তো শিক্ষার প্রয়োজন, তাদেরকে অ্যাডাপ্ট করে নিন। আর রইল বা কি বৃদ্ধ বয়সে আপনি যদি ম্যারেজ না করেন, আমি তো রিলেশনশিপের বিরুদ্ধে নেই, আমি টক্সিক রিলেশনশিপের ক্ষেত্রে
আর আপনার যদি ক্যাপাবিলিটি না থাকে, আপনার যদি প্রচুর টাকা পয়সা থাকে, প্রচুর থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব বেশি হলে একটা, এই বেশি আর না। তো ক্লাইমেট চেঞ্জে সবথেকে বড় মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত বাচ্চা জন্ম দেওয়া। তো এটাকে কম করুন, সব আস্তে আস্তে কমে যাবে। তো দেখা যাচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।